আরও একবার গুড মর্নিং ফ্রম তাওয়াং। শরৎকালের সকালে তাওয়াংয়ের আকাশের রূপটা কেমন লাগছে? পেঁজা তুলোর মতো মেঘ আকাশে খেলা করে বেড়াচ্ছে। সুন্দর ঝলমলে একটা সকাল। এরম ওয়েদারে এনার্জি লেভেল হাই হয়ে যায়। এখন আগে ব্রেকফাস্ট সেরে নিই। আজকে আছে পোহা, ব্রেড টোস্ট উইথ জ্যাম অ্যান্ড বাটার, ডিম ভুর্জি, আলুর পরোটা আর আচার। সৌরভ এখন হোটেলের রিসেপশনে চেক আউট ফর্মালিটিস করছে, আর এদিকে আমাদের গাড়ি রেডি ফর জার্নি। আমরা আজকে স্টার্ট করলাম একটু দেরি করেই, 10টা 15-তে। তাড়া নেই, আজকের যাত্রাপথ সেরম বেশি কিছু নয়। এখন আমরা চলেছি জাং ফলসের দিকে। ফার্স্ট হল্ট নিলাম এই জায়গাটাতে। এবার দেখাচ্ছি এখানেই কেন দাঁড়ালাম। কেমন লাগছে পাহাড়ি নদীটা? কিছুটা এগিয়েই বাঁদিকে একটা সরু রাস্তা ধরলাম জাং ফলস যাওয়ার জন্য। এখানে এন্ট্রি ফিজ লাগবে, পার হেড 40 টাকা করে। রিক মানে আমার ছেলের বয়স 13, ওরও কিন্তু ছাড় নেই। এখানে গাড়ি পার্ক করলাম, আর এখান থেকেই পাওয়া যাচ্ছে জাং ফলসের ফার্স্ট ভিউ। এরপর হেঁটে আমরা চলে যাব জাং ফলসের একদম সামনে। খুব বেশি কিছু না, অল্পই হাঁটা, সামান্য একটু সিঁড়ি আছে। এখানেই গায়ে জলের ছিটে আসছে। বিশাল উঁচু থেকে জলটা পড়ছে, আর জলের পরিমাণও প্রচুর। গর্জিয়াস ওয়াটারফল। আবার আমরা এগিয়ে চললাম। এখন আমাদের গন্তব্য যশবন্তগড়। এই জায়গাটার নাম যশবন্তগড়। 1962 সালের যুদ্ধে গাড়োয়াল রেজিমেন্টের রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত এখানে অসীম সাহস আর বীরতার সাথে লড়াই করে চীনা সেনাকে 72 ঘন্টা আটকে রেখেছিলেন। পরে একজন লোকাল সাপ্লায়ারের থেকে চীনারা জানতে পারে যে মাত্র একজনই সত্যিকারের সেনা যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আর বাকি দুজন লোকাল বাসিন্দা, সেলা আর নুরা। এই খবর পাওয়ার পর চীনারা ভয়মুক্ত হয়ে এগিয়ে আসে। যশবন্ত সিং আর সেলা শহীদ হন, আর নুরা ধরা পড়েন। এই জায়গাতেই সেই যুদ্ধ হয়েছিল।
তাই এখানেই ওয়ার মেমোরিয়ালটা গড়ে তোলা হয়েছে। এই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই স্মৃতিস্থল। সেখানেই একটা গাছের তলায় যশবন্ত সিং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেই গাছটিকে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এগুলো হলো বাংকার। বাংকারের ভেতর কখনো ঢুকিনি, ঢুকে দেখা যাক। এটা হলো সেই যুদ্ধে মৃত চীনা সেনাদের সমাধিস্থল। এখানে আর্মির একটা সুভেনিয়ার শপ আছে, জ্যাকেট, টুপি এইসব বিক্রি হচ্ছে। এখান থেকে কিছু কিনলে সেই টাকাটা সরাসরি ইন্ডিয়ান আর্মির তহবিলে যায়। এর পাশেই আছে আর্মি ক্যান্টিন। সামান্য দামে বিভিন্ন রকম খাবার পাওয়া যাচ্ছে। পেমেন্ট করে খাবার নিয়ে এখানে বসে খেতে পারেন। বাইরে বসে পাহাড় দেখতে দেখতেও খাওয়ার ব্যবস্থা আছে। সৌরভ রাজমা চাওয়াল নিল, বাকি আমরা সবাই ধোসা নিয়েছি। বেশ ঠিকঠাক খাবার। খাওয়ার পর ফ্রিতে এখানে চা খাওয়াচ্ছে ভারতীয় সেনা। আবার শুরু হলো পথ চলা। এখন আমরা এগিয়ে চলেছি সেলা পাসের দিকে। সেলা পাসে প্রচণ্ড স্নোফল হয়, তাই এই সেলা পাসকে অ্যাভয়েড করে যাতে বছরের সব সময় মানুষ যাওয়া আসা করতে পারে, তার জন্য এখানে সেলা টানেল তৈরি হচ্ছে। আর কিছু বছর পর আপনারা এলে হয়তো সেলা টানেল দিয়েই তাওয়াং চলে যাবেন।
প্রচুর মেঘ আর কুয়াশা, ভিজিবিলিটি খুব পুয়ার। আমরা এখন এসে পৌঁছেছি দিরাঙে। পৌঁছে গেছি 5টা নাগাদ, তখনও কিছুটা দিনের আলো ছিল। আমরা উঠেছি হোটেল 7-11-এ। একটু ঘরটা দেখিয়ে দিই। বেশ ভালো ঘর। এটা ট্রিপল বেডরুম, তাই এদিকে একটা এক্সট্রা সিঙ্গেল খাট আছে। এদিকে একটা ব্যালকনি আছে। আর এই হলো ওয়াশরুম। এদিন সন্ধেটা আমরা সবাই মিলে জমিয়ে আড্ডা মেরে কাটিয়ে দিলাম। 9টা নাগাদ খাবার ডাক পড়ল। আমরা নিয়েছি নর্মাল চিকেন থালি আর বাম্বু শুট চিকেন থালি, দুরকম মিশিয়ে নিয়েছি আর কি। আর রিক নিয়েছে চাউমিন। বাম্বু শুট চিকেনটা আমাদের খুব একটা ভালো লাগলো না, কেমন একটা অদ্ভুত গন্ধ, আর শুধু নুন জল দিয়ে যেন সেদ্ধ করা। প্লেন চিকেনটা অনেক ভালো, তবে সব থেকে ভালো চাউমিনটা। আমার ছেলেই বুদ্ধিমানের কাজ করেছে। আজকের এপিসোড এই পর্যন্তই। এর পরের পর্বে থাকবে শেষা অর্কিড স্যাংচুয়ারি ঘোরা, আরও অনেক কিছু। টিল দেন, গুড বাই। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।